5 অগস্ট 2024 দুপুর গড়ানোর আগেই দিল্লি হঠাৎ বুঝতে পারল প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক ঝড়ে তারা এমন এক পরিস্থিতিতে পড়তে চলেছে যার প্রস্তুতি তাদের ছিল না। শেখ হাসিনা ক্ষমতা হারাচ্ছেন, এটা যদিও আশ্চর্য বিষয় ছিল না, কিন্তু আশ্চর্য ছিল এই যে তার জন্য কোনো তৃতীয় দেশ দরজা খুলে দেয়নি। শেষ ভরসা হয়ে দাঁড়ালো ভারত, আর সে ভারতের সিদ্ধান্তও নিতে হলো একদম তড়ি ঘড়ি করে। সকালে ভারতের সংসদ ভবনে মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের আলোচনা চলছিল। ভেতরে জরুরি বিল নিয়ে টানটান অবস্থা, করিডোরে ব্যস্ততা আর তর্ক বিতর্ক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন 3 সেনাপতি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের দৃষ্টি ছিল অন্যত্র। নজর ছিল সীমান্তের ওপারে ঢাকায়। বাংলাদেশে সেদিন সকাল থেকেই মার্চ টু ঢাকা কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ রাজধানী ঘিরে ফেলেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে পরিস্থিতি টালমাটাল, শেখ হাসিনা জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক চাপে। কিন্তু দিল্লির হিসাব ছিল তিনি হয়তো শেষমেশ এই সংকটও কাটিয়ে উঠবেন। সকাল গড়িয়ে বেলা 12টার কিছু পরপর দুটো ফোন এলো ঢাকা থেকে দিল্লিতে। প্রথম ফোন শেখ হাসিনার কার্যালয় থেকে। ভারত তখন জেনে গেছে সেনা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা সরাসরি অনুরোধ করলেন তখনকার মতো যেন তাকে ভারতে আসতে দেয়া হয়। দিল্লি সঙ্গে সঙ্গেই সম্মতি জানায়। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে দ্বিতীয় ফোনটি আসে বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে ভারতীয় এয়ারফোর্স কমান্ডের কাছে। শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান ভারতের ঘাঁটিতে নামার জন্য আনুষ্ঠানিক ক্লিয়ারেন্স চেয়ে, তাও মিলে যায় সঙ্গে সঙ্গেই। ঘটনার আগে পরে ছিল কূটনৈতিক কৌশল। শেখ হাসিনাকে দ্রুত সরিয়ে নিতে বাংলাদেশের সেনাবাহিনী প্রথমে প্রস্তাব দেয় ভারত যেন বিশেষ বিমান পাঠায়, কিন্তু দিল্লি সরাসরি না বলে দেয়। শর্ত স্পষ্ট, যদি হাসিনাকে ভারতে আনতেই হয় তা হবে বাংলাদেশের বিমান বা হেলিকপ্টারে। উদ্দেশ্য যেন কেউ বলতে না পারে ভারত তাকে পালাতে সাহায্য করেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনী CJ-130 সামরিক পরিবহন বিমান প্রস্তুত করে। সেটি দিল্লির উপকণ্ঠে হিন্ডল বিমান ঘাঁটিতে নামে, যাতে দিল্লি বলতে পারে আমরা গিয়ে আনিনি, বাংলাদেশই পৌঁছে দিয়েছে। দুপুরের পর থেকেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা ঢাকায় হেলিকপ্টারে উঠছেন, সঙ্গে সুটকেসের সারি। ওদিকে ভারতের সংসদের ভেতরে সরকার নীরব থাকে। বিরোধীদের অনুরোধ করা হয় চাপ না দিতে। পরদিন সকালে সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর কৃতজ্ঞতা জানান বিরোধী দলগুলিকে। বিকেলে সংসদে তিনি জানান কোন পরিস্থিতিতে ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হয়েছে। ভারতের ধারণা ছিল এই আশ্রয় একেবারেই সাময়িক, বড়জোর কয়েক ঘণ্টার জন্য। হাসিনা নিজেও বলেছিলেন তখনকার মতো ভারতে থাকবেন, পরে অন্য দেশে যাবেন। দিল্লিতে তখন জল্পনা হাসিনার চূড়ান্ত গন্তব্য হয়তো ব্রিটেন, নরওয়ে, সুইডেন, এমনকি বেলারুশও হতে পারে। এক নির্ভরযোগ্য সূত্র বিকেল 4:30টায় জানায় তিনি যাচ্ছেন ব্রিটেনে, কিন্তু সেখানেই এলো বিপত্তি। নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকার জানিয়ে দিলেন এই মুহূর্তে শেখ হাসিনাকে গ্রহণ সম্ভব নয়। বিকল্প না থাকায় দিল্লি হয়ে গেল তার একমাত্র আশ্রয়। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর শেখ হাসিনা 6 বছর ছিলেন দিল্লিতে ইন্দিরা গান্ধীর নির্দেশে প্রণব মুখার্জির তত্ত্বাবধানে। 2024 সালে সেই দায়িত্ব নিয়েছেন অজিত দোভাল। 5 অগস্ট সন্ধ্যা থেকে তিনি সমন্বয় করছেন তার সুরক্ষা। সকাল পর্যন্ত যে ভারত ভেবেছিল শেখ হাসিনা ক্ষমতায় টিকে যাবেন, বিকেলের মধ্যেই সেই ধারণা উল্টে গেল। অন্য কোনো দেশ না নেয়ায় দিল্লির কাঁধে পড়ল তার নিরাপত্তার ভার।